অ্যাসাইলাম সিকারদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সংবাদ। কোর্ট অফ আপিলে একটা সিদ্ধান্ত আসছে, বিশেষ করে ফেসবুক পোস্ট অ্যাসাইলামের ক্ষেত্রে ফেসবুক মনিটরিং নিয়ে কোর্ট অফ আপিলে নতুন একটা গাইডেন্স দিয়েছে। এটা বাংলাদেশেরই একটা মামলা, তবে আওয়ামী লীগ আমলে নয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এই মামলা করছিল বিএনপির এক কর্মী, কিন্তু রায়টা তার বিরুদ্ধে গেলেও নতুন একটা গাইডেন্স আসছে। এটা হচ্ছে যে কোর্ট অফ আপিল বলছে এইখানে আসার পরে ফেসবুক পোস্ট দেওয়ার পরে যদি কেউ বলে যে আমি এখানে ফেসবুকে আমি পোস্ট দেই, যেটা বাংলাদেশ সরকার মনিটর করে এবং এতে আমার মনে হয় যে আমার লাইফ রিস্ক, তখন এই ব্যাপারে একটা মামলা, পুরা মামলা কোর্ট অফ আপিল পর্যন্ত গেছে। কোর্ট অফ আপিল গাইডেন্স দিয়েছে, ট্রাইব্যুনালকে বলছে যে তোমরা এইখানে মনিটর করা যাবে না, বলতে পারবা না। বলতে হবে ট্রাইব্যুনাল রিকোয়ার্ড টু ইউজ কমন সেন্স ইন ক্লেমস অফ মনিটরিং বাই ফরেন স্টেট। বাংলাদেশের কোনো মামলা, কথার কথা আর কি, মনিটর করতেছে কিনা এটা কমন সেন্স ইউজ করতে হবে। মামলাটার নাম হচ্ছে MH বাংলাদেশ ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর হোম ডিপার্টমেন্ট 2025। এটার মামলাটা হচ্ছে, যদিও এটা এখন কমপ্লিটলি ডিফারেন্ট পার্টি করতে পারবে, সুবিধা হবে, এটা একটা গাইডেন্স। ব্যাকগ্রাউন্ডটা সংক্ষেপে বলে নেই। অ্যাপ্লিকেন্ট হলো বাংলাদেশের সিটিজেন। সে 13 জানুয়ারি 2017-তে আসছিল ফ্যামিলি, এবং 8 ফেব্রুয়ারি এটা অ্যাসাইলাম ক্লেম করছে। সে বলছে যে বিকজ অফ হিজ অ্যাকশন এজ এ মেম্বার অফ বাংলাদেশ ন্যাশনাল বিএনপির মেম্বার, আসার পর থেকে in the UK পুলিশ had visited his home in বাংলাদেশ। পুলিশ বাংলাদেশে তার বাড়ি ভিজিট করছে several times, এবং 2টা FIR ইস্যু হয়েছে তার এগেনস্টে। অ্যাসাইলাম এটা রিফিউজ হয়েছে 31 অক্টোবর 2018 সালে। হোম অফিস ডিসিশন মেকার ফাউন্ড দ্যাট, এটা বলছে যে এটা ল লেভেলের তুমি কর্মী, তুমি তো শক্ত কর্মী না, এবং it was not accepted that appellant had come to attention of authorities in Bangladesh or that would be risk on return. এটা কোনো অ্যাটেনশনে আসছে, এটা তারা অ্যাকসেপ্ট করে নাই। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ডিসমিস ইজ আপিল, 24 জানুয়ারি 2019। The judge did not consider the appeal to be credible and considered it unlikely that political activity would brought him to attention of ruling party in Bangladesh. জাজটা বিশ্বাস করে নাই। পারমিশন টু আপিল ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ডিসিশন ওয়াজ রিফিউজ। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল প্রথমে আসছে, তারপরে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল গেছে, রিফিউজ করছে, এবং তার আপিল রাইট এক্সস্ট হয়ে গেছে। 19 জানুয়ারি 2021 সালে ফার্দার সাবমিশন দিয়েছে। সুতরাং তার এই মামলাটা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে রিফিউজ হয়েছে, আপিল রাইটটাই সব শেষ হয়ে গেছে। তারপরে 19 জানুয়ারি 2021 সালে সে ফার্দার সাবমিশন দিছে হোম অফিস, এবং এভিডেন্স দিচ্ছে যে অথরিটিজ বাংলাদেশ তারা সোশ্যাল মিডিয়া পোস্ট ফলো করে, এবং সে যে ইনভলভমেন্ট আছে ইউকেতে এগুলি সে দেখাশোনা করে, সেই জন্য সে ভয় পাচ্ছে। ফার্দার সাবমিশন এটা রিফিউজ হয়েছে। হোম অফিস অ্যাকসেপ্টেড দ্য অ্যামাউন্ট টু হোম অফিস বলছে যেটা ফ্রেশ ক্লেম, তারা আপিল রাইট দিছে। অ্যাপিলেন্ট প্রোভাইডেড ফার্দার এভিডেন্স ইন দ্য অ্যাপিলে ফার্দার এভিডেন্স দিছে, নিউজ পেপার আর্টিকেল দিছে, ভিডিও ট্রান্সক্রিপ্ট দিছে, পোস্ট, এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে যে তাকে থ্রেড দেওয়া হয়েছে সেগুলি দিছে। At the appeal, first year judge accepted the appellant had been involved political activity in the UK. যুক্তরাজ্যেও সে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারে, এটা অ্যাকসেপ্ট করছে, বাট বলছে হি হ্যাড নট প্রোভাইডেড এভিডেন্স টু সাজেস্ট, এবং অ্যাকসেপ্ট করছে তারে বাংলাদেশ হাই কমিশন এখানে এটাকে মনিটর করে, এটা কোনো এভিডেন্স দিতে পারে নাই, বা পলিটিক্যাল অপোনেন্ট যারা আছে তারা মনিটর করে ইউকেতে ফেসবুকের মাধ্যমে, এটা সে সাক্ষ্য প্রমাণ দিতে পারে নাই। এ ব্যাপারে একটা মামলা আছে, XXPJAC সারপ্লাসেস ফেসবুকের অ্যাক্টিভিটিস নিয়ে একটা মামলা আছে আগে। ইরানের মামলা 2022 সালে ইউকে আপার ট্রাইব্যুনালে 0023, অর্থাৎ ওই নাগরিক যার আবেদন ছিল সে ইরানিয়ান ছিল। হ্যাঁ, এই মামলাটার উদাহরণ টেনে তারা বলছে নাথিং টু সাজেস্ট ইজ রিজনেবলি লাইকলি দ্যাট ইন্টেলিজেন্স সার্ভিস অফ বাংলাদেশ
monitor internet for information about the opportunist group. মোট কথা বলছে যে বাংলাদেশে যে মানে ইন্টারনেট মনিটর করে এটা নাথিং সাজেস্ট করে না আর কি, এটা বলছে। আরো অনেক লম্বা কাহিনী আছে এইখানে। যেটা বলছে এখানে, জাজ কনসিডার দ্য অ্যাপেলেন্ট উড ক্লোজ his Facebook account prior to his removal from the UK. Appeal was dismissed. এটা আপিলটা ডিসমিস হয়েছে। জাজ বলছে তুমি ফেসবুক অ্যাকাউন্ট ক্লোজ করে বাংলাদেশে তোমাকে রিমুভ করা হবে, তুমি চলে যাও। ফেসবুক লাগছে অ্যাপেলেন্ট উড ক্লোজ হিজ ফেসবুক অ্যাকাউন্ট, অ্যাপেলেন্ট ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করবে এবং তাকে পাঠানোর আগে, এবং অ্যাপিল ওয়াজ ডিসমিস। পারমিশন টু অ্যাপিল ওয়াজ রিফিউজড বাই দি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল পারমিশন টু অ্যাপিল দেয় নাই। গ্রান্টেড আপার ট্রাইব্যুনাল হুইচ দেন ডিসমিস অ্যাপিল। আপার ট্রাইব্যুনালও তার আপিলটা মানে হয়েছে, ডিসমিস হয়েছে। অ্যাপালেন্ট ওয়াজ গ্রান্টেড পারমিশন টু আপিল টু কোর্ট টু আপিল। কোর্ট টু আপিলে সে চলে গেছে অ্যাপালেন্ট। It was argued that upper tribunal has erred in considering guidance YB Eritrea, Secretary of State for the Home Department 2000 মানে যখন কোর্ট অফ আপিলে পারমিশন দিছে তখন এটা আপার ট্রাইব্যুনালে কোর্ট অফ আপিলে বলছে যে ইউআইবি ইরিত্রিয়া 2008 সালের মামলার গাইডেন্সটা সেটা কনসিডার করে নাই, ভুল করে মানে করছে, আর্ড ইন কনসিডারিং ইন দি গাইডেন্স, যে মানে ভুলভাবে এটা মানে এটা ফলো করা হয়েছে। কোর্ট অফ আপিল রিভিউ সেভারাল রেলিভেন্ট অথরিটিজ, বিভিন্ন অথরিটি তারা দেখছে। জিম্বাবুয়ে 2009, EWCA 1912-94, CIB 1294 এই মামলাটাও দেখছে। এখন যেটা বলছে কোর্ট এখানে রায়ে বলছে, এই রায়ের ব্যাপারে এটা ডিসমিস করে দিছে, কিন্তু রায়ে বলছে ইট ক্যান বি সিন ফ্রম কেসেস কনসিডার্ড অ্যাবাভ দ্যাট ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল এন্ড আপার ট্রাইব্যুনাল if remaking the first year tribunal must not impose unrealistic evidential burden upon the applicants who rely upon surplus activities. মানে বলছে অ্যাপালেন্টের উপরে এত বেশি চাপ দেওয়া উচিত না। ইট ইজ inherently unlikely that appellant from asylum will be able to adduce direct evidence of covert surveillance. এটা খুবই অস্বাভাবিক যে এই গোপন সার্ভিলেন্সের এভিডেন্স সে আনতে পারবে, সরকার তাকে মনিটর করতেছে। বলছে এটা বাড়তি চাপ দেওয়া হয়েছে। and monitoring by foreign state accordingly tribunal are not merely entitled but required to use common sense. বলছে তাকে বলার জন্য বলতে পারবে না, কিন্তু ট্রাইব্যুনাল কমন সেন্স ইউজ করবে। obviously does not mean free for all, and court goes on to say tribunal should take judicial notice. Tribunal judicial notice দেবে। It is very easy to attend and be photographed at a demonstration. However, tribunal should also take notice the fact that publicly available website and social media posts can easily be monitored. এবং এটা মনে রাখা যদি এইগুলি সহজেই মনিটর করা সম্ভব সরকারের পক্ষে, অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষে। Court said that the technical capabilities of a state to carry out monitoring will require expert evidence. এই যে বাংলাদেশে এই যে নিবে মনিটর করবে, এই জন্য এক্সপার্ট করতেছে কিনা এগুলি এক্সপার্ট এভিডেন্স দরকার। বিটুইন দি কান্ট্রিজ অলসো বিকজ দে আর সাবজেক্ট টু চেঞ্জ ওভার টাইম, এগুলি সময় সময় পরিবর্তন করে। অন দিস পয়েন্ট who state will choose a monitor, on the point of who a state will choose to monitor, the court said question of whether foreign state is able to carry out surveillance and monitoring should be considered together with the question of whether person is already attached to the regime. যে ফেসবুক মনিটর করবে, দেখতে হবে পারসন যে অ্যাসাইলাম সিকার তার প্রতি সরকারের মানে ইন্টারেস্ট আছে কিনা, ওয়েদার তার অ্যাক্টিভিটিস লাইকলি করে ইন্টারেস্ট আসবে। মনে করেন এখানে বড় লিডার কোনো পার্টির চেয়ারম্যান আসছে, তাতেও মনিটর করবেই। এই ধরনের যদি হয় থাকে সেটা কোর্টকে দেখতে হবে যে ইন্টারেস্ট আছে কিনা। The sort of evidence can be expected from someone claiming asylum. This basis evidence to put news media coverage, social media post and the like into context.
এইসব বিষয় বিবেচনা করার কথা বলছে, যদিও এটা ডিসমিস করেছে। এখন এক্সপার্টরা বলছেন যদিও এটা আনসাকসেসফুল হয়েছে, কিন্তু গাইডেন্স হিসেবে কাজ করবে। কোর্ট ট্রাইব্যুনাল কমন সেন্স ব্যবহার করবে এবং ওই লোকেরকে মনিটর করবে কিনা এ ব্যাপারে এক্সপার্ট অপিনিয়ন দেওয়া যেতে পারে, কিন্তু ওই লোকের প্রতি আগ্রহ আছে কিনা ওই দেশে সেগুলি বিবেচনা করা যেতে পারে। মোট কথা সোশ্যাল মিডিয়ার ব্যাপারে একটা গাইডেন্স আসছে, আপনারা দায়িত্বে দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।